আমরা 12 নম্বর চ্যাপ্টারে বর্তনীর দিক দিয়ে আমরা দুই ধরনের বর্তনীর কথা শিখেছি। একটি ছিল বর্তনীতে বিভিন্ন উপাদানগুলো শ্রেণীবদ্ধ সজ্জায় সংযোগ করা হয়, আর আরেকটি ছিল যে বর্তনীতে বিভিন্ন উপাদানগুলো সমান্তরাল সজ্জায় সংযোগ করা হয়। এখন কথা হলো যে শ্রেণীবদ্ধ সজ্জায় যদি সংযোগ করা হয় তাহলে কি সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে, বা সমান্তরাল সজ্জায় সংযোগ করলে কি অসুবিধা হবে না সুবিধা হবে, মানে শ্রেণীবদ্ধ সজ্জা এবং সমান্তরাল সজ্জা দুইটির মধ্যে কোনটি সুবিধাজনক সেটা আমরা দেখব। দেখো, মনে করো আমরা এখানে একটি সিম্পল বর্তনী আঁকছি। এখানে আমরা তিনটি রোধক শ্রেণীবদ্ধ সজ্জায়, একটি ব্যাটারি এবং একটি সুইচের সাথে সংযোগ করেছি। ঠিক আছে, এখন সুইচ যখন অন করা হবে তখন এই ব্যাটারি থেকে, ব্যাটারির ধন মেরু থেকে ঋণ মেরুর দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এই প্রতিটি রোধকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। মনে করো এখানে রোধ হলো R1, এখানে রোধ হলো R2, এখানে রোধ হলো R3। এখন আমরা দেখেছিলাম যে যখন কয়েকটি রোধককে শ্রেণীবদ্ধ সজ্জায় কোনো বর্তনীতে সংযোগ করা হয় তখন প্রতিটি রোধকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ সমান থাকে। আর যদি আমরা কয়েকটি রোধককে সমান্তরাল সজ্জায় বর্তনীতে সংযোগ করি, সমান্তরাল সজ্জায় কোনো বর্তনীতে আমরা সংযোগ করি এবং সুইচ অন করলে এই বর্তনীর মধ্য দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে। মনে করো এখানে আমরা রোধ ধরলাম R1, R2, R3। এখন সুইচ অন করলে ব্যাটারির ধন মেরু থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে ঋণ মেরুর দিকে, এবং এখানে যখন আসবে তখন এখানে যেহেতু তিনটি ব্রাঞ্চ লাইন আছে, সুতরাং এই ব্রাঞ্চ লাইনে আসার সাথে সাথে বিদ্যুৎ তিনটি ব্রাঞ্চ লাইনের মধ্য দিয়ে বিভক্ত হয়ে যাবে এবং এখানে এই যে R1 রোধযুক্ত যে পরিবাহী, তার মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, সেটা যেহেতু বিদ্যুৎ প্রবাহ রোধের উপর নির্ভর করে, সেজন্য এখানে R1-এর রোধের উপর ভিত্তি করে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। অনুরূপভাবে R2 এবং R3-এর মধ্য দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে। এবং এক্ষেত্রে দেখা যায়, আমরা দেখেছিলাম যে যদি সমান্তরাল সজ্জায় কয়েকটি রোধককে সংযোগ করা হয় তাহলে সেক্ষেত্রে প্রতিটি উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন। প্রতিটি উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ভিন্ন ভিন্ন। তাহলে যদি আমরা শ্রেণীবদ্ধ সজ্জায় ভিন্ন ভিন্ন রোধযুক্ত রোধকগুলো ব্যবহার করি, যে রোধকগুলোর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ভিন্ন ভিন্ন, সেই উপাদানগুলোকে শ্রেণীবদ্ধ সজ্জায় সংযোগ করা যাবে না। যেমন মনে করো এখানে এটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন এই R1 রোধকের। এই R2 রোধকের মনে করো বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 10 ওহম, R3 এর বিদ্যুৎ প্রবাহের পরিমাণ মনে করো 20 ওহম। তখন কি হবে, এই যে ভিন্ন ভিন্ন মাত্রার রোধযুক্ত রোধকগুলোর মধ্য দিয়ে যেহেতু বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ভিন্ন ভিন্ন, সুতরাং তাদের কার্য সঠিকভাবে হওয়ার জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন সেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত তাদের মধ্য দিয়ে হতে হবে। কিন্তু যেহেতু শ্রেণীবদ্ধ সজ্জায় তাদেরকে সংযোগ করলে তাদের প্রত্যেকের মধ্য দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন সেক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটি রোধকের কার্য সঠিকভাবে সম্পাদিত হবে না। যেমন মনে করো এখানে একটি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এরকম একটি বাল্ব সংযোগ করা হয়েছে। এখানে মনে করো একটি হিটার ব্যবহার করা হয়েছে, এখানে মনে করো একটি রেফ্রিজারেটর ব্যবহার করা হয়েছে, ফ্রিজ ব্যবহার করা হয়েছে। তো এখন এই বাল্বের 5 অ্যাম্পিয়ার
বিদ্যুৎ প্রবাহিত যদি বাল্বের মধ্য দিয়ে হয় তাহলে সেটি জ্বলে উঠবে। এটির মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে সেটি জ্বলে উঠবে, সেটি কাজ করবে। আর রেফ্রিজারেটরের মধ্যে দিয়ে যদি 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কি হবে, সে সঠিকভাবে কাজ করতে পারবে। কিন্তু যেহেতু প্রত্যেকটির মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ সমান, মনে করো প্রত্যেকটির মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে যার 5 অ্যাম্পিয়ারের প্রয়োজন তার মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে আবার সেটি ফিউজ হতে পারে। আবার এই ক্ষেত্রে তার 20 অ্যাম্পিয়ারের প্রয়োজন, সে পাচ্ছে 10 অ্যাম্পিয়ার, তখন সেটি সঠিকভাবে কার্য সম্পাদন করতে পারবে না। সুতরাং শ্রেণীবদ্ধ সজ্জার একটি অসুবিধা হলো যে ভিন্ন ভিন্ন মাত্রার রোধযুক্ত রোধকগুলোকে এবং ভিন্ন ভিন্ন মাত্রার বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন থাকা উপাদানগুলোকে শ্রেণীবদ্ধ সজ্জায় সংযোগ করা যায় না। তাছাড়া আরও একটি অসুবিধা হলো, যেমন এখানে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ দেখো এখানে R1 রোধকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে R2 রোধকের মধ্যে যাবে, R2 রোধকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে R3 রোধকের মধ্যে দিয়ে যাবে। তখন যদি এখানে মনে করো এই প্রথম উপাদানটি যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ বর্তনীটি বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না, তখন সম্পূর্ণ বর্তনী অকেজ হয়ে যাবে। তাহলে শ্রেণীবদ্ধ সজ্জার দুইটি অসুবিধা, একটি হলো ভিন্ন ভিন্ন রোধযুক্ত রোধক এবং ভিন্ন মাত্রার বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন থাকা উপাদানগুলোকে শ্রেণীবদ্ধ সজ্জায় সংযোগ করা যায় না। আর দ্বিতীয় অসুবিধা হলো যে বর্তনীতে যে কোনো একটি উপাদান যদি অকেজ হয় তাহলে সম্পূর্ণ বর্তনী অকেজ হয়ে যাবে। কিন্তু সমান্তরাল সজ্জার ক্ষেত্রে যেহেতু প্রতিটি রোধকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ভিন্ন ভিন্ন, সুতরাং এখানে ভিন্ন ভিন্ন মাত্রার রোধযুক্ত রোধকগুলো যেগুলোর ভিন্ন ভিন্ন মাত্রার বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন সেগুলোকে আমরা একই বর্তনীতে সংযোগ করতে পারি, সেখানে কোনো অসুবিধা হবে না। তার যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন সেটা যেহেতু এখানে প্রতিটি রোধকের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সুতরাং তার যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন সেই পরিমাণ বিদ্যুৎ তার মধ্য দিয়ে প্রবাহিত হবে, এর যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন সেই পরিমাণ বিদ্যুৎ তার মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে যদি আমরা সমান্তরাল সজ্জায় ভিন্ন উপাদানগুলোকে সংযোগ করি তাহলে প্রতিটি উপাদানের মধ্য দিয়ে যেহেতু বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ভিন্ন ভিন্ন, সুতরাং ভিন্ন ভিন্ন মাত্রার বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন থাকা সরঞ্জামগুলোকে আমরা সমান্তরাল সজ্জায় সংযোগ করতে পারি। তো এটি হলো সমান্তরাল সজ্জার সুবিধা। তাছাড়া সমান্তরাল সজ্জার আরও একটি সুবিধা আছে, এখানে যদি যে কোনো একটি উপাদান যদি নষ্ট হয় তাহলে কেবলমাত্র তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না, কিন্তু সম্পূর্ণ বর্তনী অকেজও হবে না। গতিকে একটি উপাদান যদি নষ্ট হয় তাহলে সম্পূর্ণ বর্তনী অকেজও হবে না। যেমন তোমরা বিবাহের অনুষ্ঠানে যে লাইটিংগুলো দেখেছো, যে কানেকশনগুলো দেখেছো, সেই কানেকশনগুলোতে দেখবে যখন যদি একটি বাল্ব না জ্বলে, কয়েকটি বাল্ব যখন সংযোগ করা হয়, একটি বাল্ব যদি না জ্বলে তাহলে এই অকেজ বাল্ব কোনটি? যখন একটি বাল্ব নষ্ট হয়ে যাবে তখন সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে যাবে, তখন আর কোনো লাইট জ্বলবে না। বিবাহ অনুষ্ঠানে যে কানেকশন দেওয়া হয় সেই কানেকশনগুলো টেম্পোরারি কানেকশন, সেগুলো সাধারণত শ্রেণীবদ্ধ সজ্জায় দেওয়া হয়। সেজন্য যদি একটি বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ বর্তনী নষ্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ বর্তনীতে থাকা যতগুলো বাল্ব আছে কোনোটিই জ্বলবে না। তখন সেক্ষেত্রে কোন বাল্বটি নষ্ট সেটা খুঁজে বের করতে অনেকটা সময় লাগে। কিন্তু যদি সেটা সমান্তরাল সজ্জায় সংযোগ করা হতো তাহলে যেটি নষ্ট হবে সেটিই জ্বলবে না, বাকিগুলো সঠিকভাবে জ্বলবে এবং সেক্ষেত্রে কোনটি নষ্ট হয়েছে সেটাও তাড়াতাড়ি নির্ণয় করা সম্ভব হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে সমান্তরাল সজ্জার সুবিধা দুইটি পেয়েছি এবং শ্রেণীবদ্ধ সজ্জার দুইটি অসুবিধা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তারপর এখানে প্রশ্নাবলীতে কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেই গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। যেমন তোমাদের বইয়ের পেজ নাম্বার 216-এ পেজ নাম্বার 216-এর প্রশ্নাবলীতে দেওয়া কোয়েশ্চন নাম্বার 1 সেটা আমরা প্রথমে করব।
এখানে কি বলা হয়েছে, সমান্তরাল সমবায়ে থাকা এ 1 ওহম এবং 10⁶ ওহম, বি 1 ওহম এবং 10⁻³ ওহম। প্রশ্নটি শুদ্ধ আছে কিনা? হ্যাঁ, শুদ্ধ আছে। এবং 10⁶ ওহমের প্রতিটি ক্ষেত্রে সমতুল্য রোধের পরিমাণ নির্ণয় করো। সমান্তরাল সমবায়ে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 1 ওহম এবং 10⁶ ওহম, এই দুইটি রোধক। বিতে দেওয়া আছে 1 ওহম, 10⁻³ ওহম এবং 10⁶ ওহম, এই তিনটি রোধক। এর প্রতি ক্ষেত্রে সমতুল্য রোধ নির্ণয় করো। যেহেতু সমান্তরাল সমবায়ে আছে, তো এতে আছে দুইটি রোধক, একটি রোধ হলো 1 ওহম এবং একটি রোধ হলো 10⁶ ওহম। আর দ্বিতীয়টিতে তিনটি রোধক আছে, একটি 1 ওহম, একটি 10⁻³ ওহম এবং একটি 10⁶ ওহম। এগুলোকে যখন সমান্তরাল সমবায়ে সংযোগ করা হবে, তখন তাদের সমতুল্য রোধ কত হবে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এ প্রশ্ন প্রথম আমরা করছি। দেখো, এতে দুইটি রোধকের রোধ দেওয়া আছে। তো আমরা প্রথম রোধকের রোধ ধরব R1 দেওয়া আছে 1 ওহম, এবং দ্বিতীয় রোধকের রোধ ধরব R2 দেওয়া আছে 10⁶ ওহম, 10⁶ ওহম। যেহেতু সমান্তরাল সমবায়ে আছে, সুতরাং তাদের সমতুল্য রোধ যদি R হয়, তখন সূত্র হবে 1/R equal to 1/R1 plus 1/R2 implies 1/R equal to 1/R1, R1 এর মান হচ্ছে 1 প্লাস 1/R2, R2 এর মান হচ্ছে 10⁶, implies 1/R equal to, এখানে লসাগু হবে 10⁶। 1 দিয়ে 10⁶ কে ভাগ করলে 10⁶, 10⁶ ইন্টু 1 করলে হবে 10⁶, প্লাস 10⁶ দিয়ে ভাগ করলে 1 ইন্টু 1 করলে 1, implies 1/R equal to, দেখো 10⁶ মানে একের সাথে 6টা শূন্য আসবে, প্লাস 1, নিচে আছে 10⁶, implies 1/R equal to, উপরে হবে 1 0 0 0 0 0 1, প্লাস করলে আর নিচে থাকবে 10⁶, implies 1/R equal to 10⁶ দিয়ে ভাগ করলে 6 ঘর বামে দশমিক আসবে, তো 1 2 3 4 5 6, মানে 1.000001। ঠিক আছে, সেটা হচ্ছে 1/R এর মান। তাহলে 1/R এর মান যদি হয় সেটা, তখন R এর মান আমরা নির্ণয় করব, কারণ সমতুল্য রোধ হচ্ছে R। তো R ইকুয়াল টু, দেখো এখানে নিচে 1 আছে, তো R ইকুয়াল টু হবে 1/1.000001। ঠিক আছে, এখানেই রেখে দিলাম, আমরা আর ভাগ করার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সমতুল্য রোধ, অতএব নির্ণেয় সমতুল্য রোধ ইকুয়াল টু 1/1.000001, একক হবে ওহম। এখন আমরা বি প্রশ্ন করব। তো বি প্রশ্নতে আমরা দেখেছি যে তিনটি রোধকের রোধ দেওয়া আছে, তিনটি রোধকের
রোধ দেওয়া আছে, একটি হচ্ছে 1 ওম, একটি 10⁻³ ওম এবং একটি হচ্ছে 10⁶ ওম। তাহলে 3টি রোধক যেহেতু দেওয়া আছে, আমরা প্রত্যেকটি রোধককে যথাক্রমে R1, R2 এবং R3 ধরব। R1 ইকুয়াল টু হলো 1 ওম, R2 ইকুয়াল টু হলো 10⁻³ ওম, R3 ইকুয়াল টু হলো 10⁶ ওম। ঠিক আছে, R1 ইকুয়াল টু হলো R1 ইকুয়াল টু হলো 1 ওম, R2 ইকুয়াল টু হলো 10⁻³ ওম এবং R3 ইকুয়াল টু হলো 10⁶ ওম। তো এক্ষেত্রেও যেহেতু সেগুলো সমান্তরাল সমবায়ে আছে, সুতরাং সমতুল্য রোধ যদি আমরা R ধরি, তাহলে 1/R ইকুয়াল টু হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 implies 1/R ইকুয়াল টু 1/R1 মানে R1 এর মান হলো 1 প্লাস 1/R2, R2 এর মান হলো 10⁻³ প্লাস 1/R3, R3 হলো 10⁶ implies 1/R ইকুয়াল টু 1/1 প্লাস 1/10⁻³ মানে হলো 1000 প্লাস 1/10⁶ মানে হলো 1-এর সাথে 6টা শূন্য implies 1/R ইকুয়াল টু, এখানে লসাগু হবে 1,000,000,000, 1 দিয়ে ভাগ করলে হবে 1,000,000,000 আর সেটা দিয়ে আবার উপরে পূরণ করলে হবে 1,000,000,000 প্লাস, এখন 1000 দিয়ে যখন ভাগ করা হবে তখন 3টা শূন্য কাটা যাবে, থাকবে 1000, 1000 ইন্টু 1 করলে হবে 1000 প্লাস এটা দিয়ে ভাগ করলে 1 হবে, 1 ইন্টু 1 করলে 1 implies 1/R ইকুয়াল টু, এখন প্লাস করলে 1,000,000,000,001, তিনটাকে একসাথে প্লাস করে নিলাম। ঠিক আছে, 1 দেখো 1,000,000,000 আবার 1,000,001 প্লাস করলে 1,001,001 1,001,001 আর নিচে আছে 1,000,000,000। তাহলে এটা দিয়ে ভাগ করলে 0.6 ঘর বামে আসবে, তখন 1/R ইকুয়াল টু হবে 6 ঘর বামে আসলে 1 2 3 4 5 6 1.001,001। এখন 1/R এর মান পেয়েছি, তাহলে R এর মান নির্ণয় করতে হবে, implies R ইকুয়াল টু হবে 1/1.001,001। ঠিক আছে, অতএব নির্ণেয় সমতুল্য রোধ ইকুয়াল টু 1/1.001,001 ওম। আনসার। এখন কোয়েশ্চন নাম্বার 2 দেখো। কোয়েশ্চন নাম্বার 2তে বলা হয়েছে একটি 100 ওম যুক্ত ইলেকট্রিক ল্যাম্প, 5 ওম যুক্ত টোস্টার এবং 500 ওম যুক্ত জলের ফিল্টার একটি 220 ভোল্ট উৎসের সঙ্গে সমান্তরালভাবে যুক্ত। একই উৎস থেকে ওই 3টি বিদ্যুৎ উপাদানের দ্বারা গৃহীত সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহের জন্য একটি ইলেকট্রিক স্থির রোধ কত হবে এবং বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কত?
তো এখানে 3টি রোধক দেওয়া আছে। এই 3টি রোধকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহের জন্য একটি ইলেকট্রিক ইস্ত্রির রোধ কত হবে? তাহলে যদি এই 3টি রোধকের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেই পরিমাণ বিদ্যুৎ যদি ইলেকট্রিক ইস্ত্রির মধ্য দিয়ে প্রবাহিত হতে হয়, তাহলে ইলেকট্রিক ইস্ত্রির রোধ ওই 3টি রোধকের রোধের সমান হতে হবে। তার মানে এই যে 3টি রোধক দেওয়া আছে সেই 3টি রোধকের রোধের সমতুল্য রোধ হতে হবে, যা হবে সেই সমতুল্য রোধের সমান পরিমাণ রোধ হতে হবে ইলেকট্রিক ইস্ত্রির। তাহলে আমরা এখানে যদি এই 3টি রোধককে সমান্তরাল সজ্জায় সংযোগ করা আছে, যদি 3টি রোধকের সমতুল্য রোধ আমরা নির্ণয় করি, তাহলে ইলেকট্রিক ইস্ত্রির রোধ পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে প্রথম ক্ষেত্রে রোধ দেওয়া আছে 100 ওহম, দ্বিতীয় ক্ষেত্রে 50 ওহম এবং তৃতীয় ক্ষেত্রে 500 ওহম। মানে ইলেকট্রিক ল্যাম্পের রোধ হলো 100 ওহম, আর টোস্টারের রোধ হলো 50 ওহম এবং জলের ফিল্টারের রোধ হলো 500 ওহম। তাহলে এই 3টি রোধকে আমরা R1, R2 এবং R3 ধরব। এখানে R1 ইকুয়াল টু হচ্ছে 100 ওহম, R2 ইকুয়াল টু হচ্ছে 50 ওহম এবং R3 ইকুয়াল টু হলো 500 ওহম। ঠিক আছে, 100, 50 এবং 500। তো তোমাদের এখানে বইতে দেখো 5 ওহম দেওয়া আছে, 5 ওহম হবে না, সেটি টোস্টারের রোধ হবে 50 ওহম। এখন যেহেতু এই 3টি রোধককে সমান্তরালভাবে যুক্ত করা হয়েছে 220 ভোল্ট উৎসের সাথে, তাহলে বিভব প্রভেদ B ইকুয়াল টু হলো 220 ভোল্ট। এখন এই 3টি রোধকের সমপরিমাণ রোধযুক্ত ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করতে হবে যদি এই 3টি রোধকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সমপরিমাণ বিদ্যুৎ ইলেকট্রিক ইস্ত্রির মধ্য দিয়ে প্রবাহিত হতে হয়। সুতরাং এই 3টি রোধককে সমান্তরালভাবে সংযোগ করা আছে, তো এই 3টি রোধকের সমতুল্য রোধ কত হবে সেটা আমরা নির্ণয় করব। আমরা প্রথমে ধরে নেব যে এই 3টি রোধকের সমতুল্য রোধ হলো R। তখন সূত্র হবে 1/R ইকুয়াল টু 1/R1 plus 1/R2 plus 1/R3 implies 1/R equal to 1/R1, R1 এর মান হলো 100 plus 1/R2, R2 এর মান হলো 50 plus 1/R3, R3 এর মান হলো 500 implies 1/R equal to, এখানে লসাগু হবে 500, এখানে হবে 5 প্লাস এখানে 10 প্লাস এখানে 1 implies 1/R equal to, এখানে 15 প্লাস 1 করলে হবে 16/500। তো 1/R equal to আমরা পেয়েছি 16/500 এখানে। তাহলে R equal to কত হবে? R equal to হবে 500/16। এখন কাটা যাবে, দেখো 8 দিয়ে 8 দুগুণা 16, 8 দিয়ে 6টা 48, 8 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 500/16, 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 একে 4, থাকলো 1 10, 4 দুগুণা 8, থাকলো 2 20, 4 5 20। তাহলে R ইকুয়াল টু হলো 125/4 implies R equal to 125/4। তো এখন 4 দিয়ে 125কে ভাগ করতে হবে, ভাগ করলে 3 4 12, নামিয়ে আনলাম 5, 5-এর মধ্যে যাবে একবার, 4 একে 4, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0 10, 4 দুগুণা 8, বিয়োগ করলে 2, দশমিক আছে 0, 4 5 20, 31.25 implies R equal to হলো 31.25। তো এখানে ইলেকট্রিক ল্যাম্প, টোস্টার এবং জলের ফিল্টার
এই তিনটি রোধকের রোধ দেওয়া ছিল। এই তিনটি রোধককে সমান্তরাল সজ্জায় সংযোগ করলে তাদের সমতুল্য রোধ হয় 31.25 ওহম। তাহলে যে এই তিনটি রোধকের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হওয়া ইলেকট্রিক ইস্ত্রির রোধ হতে হবে 31.25 ওহম। তাহলে আমরা নিচে লিখব, অতএব ইলেকট্রিক ইস্ত্রির রোধ ইকুয়াল টু 31.25 ওহম। এখন বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করতে হবে। তো বিদ্যুৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি এবং আমরা ওহমের সূত্র মতে জানি ভি ইকুয়াল টু আইআর। তাহলে আবার ভি ইকুয়াল টু আইআর। এখন আই এর মান নির্ণয় করতে হবে, তো আই ইকুয়াল টু হবে ভি বাই আর, ইমপ্লাইজ আই ইকুয়াল টু ভি এর মান হলো 220 বাই আর এর মান হলো 31.25, ইমপ্লাইজ আই ইকুয়াল টু, এখানে ভাগ করতে হলে দশমিক উঠিয়ে নিতে হবে। তো এখানে 2 ঘর বামে দশমিক আছে, 100 দিয়ে পূরণ করলে দশমিক উঠে যাবে, 3125 হবে। নিচে 100 দিয়ে পূরণ করেছি, উপরেও 100 দিয়ে পূরণ করতে হবে। উপরে 100 দিয়ে পূরণ করলে 220 ছিল, আরও 2টি শূন্য বাড়বে। এখন কাটা যাবে, দেখো 5 দিয়ে কাটা যাবে, 5 6 30, থাকলো 1 12, 5 2 10, থাকলো 2 25, 5 5 25। এখানে 5 দিয়ে 4 5 20, থাকলো 2 20, 4 5 20, থাকলো 2টি শূন্য। আবার 5 দিয়ে 5 1 5, থাকলো 12, 5 2 10, 5 5 25, 5 দিয়ে 5 8 40, 5 8 40, একটি শূন্য। আবার 5 দিয়ে 5 25 125, 5 দিয়ে 5 1 5, 3 থাকলো 38, 5 7 35, থাকলো 33, 5 6 30। তো 176/25 implies I equal to 176 divided by 25 implies I equal to, এখন 25 দিয়ে 176কে ভাগ করতে হবে, 7 বার যাবে, 5 7 35 5 হাতে আছে 3, 7 2 14 আর 3 17, বিয়োগ করলে 1। এখন আর নামানোর নেই, তখন দশমিক দিয়ে আমরা শূন্য দেব, দিয়ে যাবে না, তখন আবার ফলে 0 দিয়ে এখানে 0 দেব, যাবে 4 বার, 4 25 100। তাহলে 7.04। তাহলে আই যেহেতু বিদ্যুৎ প্রবাহের পরিমাণ, অতএব নির্ণেয় বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ইকুয়াল টু 7.04 অ্যাম্পিয়ার। আনসার। এখন কোয়েশ্চন নাম্বার 4 দেখো, কোয়েশ্চন নম্বর 4 বলা হয়েছে 2 ওহম 3 ওহম এবং 6 ওহম যুক্ত 3টি রোধক কিভাবে যুক্ত করলে এ সর্বাধিক এবং সর্বনিম্ন রোধ পাওয়া যায়, আর উভয় ক্ষেত্রে রোধের পরিমাণ নির্ণয় করো। তো এখানে 3টি রোধক দেওয়া আছে, আমরা রোধকগুলোকে R1 R2 এবং R3 ধরব। R1 হলো 2 ওহম, R2 3 ওহম এবং R3 হলো 6 ওহম। এখানে R1 2 ওহম, R2 3 ওহম এবং R3 6 ওহম। তখন বলা হয়েছে যে কীভাবে যুক্ত করলে সর্বনিম্ন এবং সর্বাধিক রোধ পাওয়া যাবে।
সর্বাধিক রোধ পাওয়া যাবে যদি তাদেরকে শ্রেণীবদ্ধ সজ্জায় সংযোগ করা হয়, আর সর্বনিম্ন রোধ পাওয়া যাবে যদি তাদেরকে সমান্তরাল সজ্জায় সংযোগ করা হয়। ঠিক আছে, তো আমরা লিখব শ্রেণীবদ্ধ সজ্জায় সংযোগ করলে সর্বাধিক রোধ পাওয়া যাবে, আর সমান্তরাল সজ্জায় সংযোগ করলে সর্বনিম্ন রোধ পাওয়া যাবে, এবং উভয় ক্ষেত্রে রোধের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে শ্রেণীবদ্ধ সজ্জায় সংযোগ করলে সর্বাধিক রোধ পাওয়া যায়, তো এখন আমরা সর্বাধিক রোধ কত হবে সেটা আমরা নির্ণয় করব। মনে করো এই তিনটির সমতুল্য রোধ হবে আর, তখন যেহেতু শ্রেণীবদ্ধ সজ্জায় সংযোগ করা আছে আর ইকুয়াল টু হবে শ্রেণীবদ্ধ সজ্জায় আমরা জানি আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 ইমপ্লাইজ আর ইকুয়াল টু R1 এর মান হলো 2 প্লাস R2 এর মান 3 প্লাস R3 এর মান 6 ইমপ্লাইজ আর ইকুয়াল টু, এখানে প্লাস করলে 2 প্লাস 3 5, 5 প্লাস 6 11। তাহলে অতএব নির্ণেয় রোধ ইকুয়াল টু হবে 11 ওহম। মানে যদি শ্রেণীবদ্ধ সজ্জায় সংযোগ করা হয় তাহলে সর্বাধিক রোধ পাওয়া যাবে এবং সর্বাধিক রোধের পরিমাণ হবে 11 ওহম। আবার সমান্তরাল সজ্জায় যদি সংযোগ করা হয় তাহলে সর্বনিম্ন রোধ পাওয়া যাবে। আবার সমান্তরাল সজ্জায় সংযোগ করলে সর্বনিম্ন রোধ পাওয়া যাবে। তাহলে রোধের পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে। তো যদি আমরা সমতুল্য রোধ R ধরি, তখন সমান্তরাল সজ্জায় সংযোগ করলে সূত্র হবে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ইমপ্লাইজ 1/R ইকুয়াল টু 1/R1 এর মান হলো 2 প্লাস 1/R2 এর মান হলো 3 প্লাস 1/R3 এর মান হলো 6 ইমপ্লাইজ 1/R ইকুয়াল টু, এখানে লসাগু হবে 6, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 ইন্টু 1 করলে 3 প্লাস 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 2 ইন্টু 1 করলে 2 প্লাস 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 ইন্টু 1 করলে 1 ইমপ্লাইজ 1/R ইকুয়াল টু, এখানে 3 প্লাস 2 করলে 5, 5 প্লাস 1 করলে 6 ডিভাইডেড বাই 6, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, তাহলে 1/R ইকুয়াল টু হলো 1/1 মানে 1 ইমপ্লাইজ R ইকুয়াল টু হবে 1। তাহলে সর্বনিম্ন রোধ হবে 1 ওহম। অতএব নির্ণেয় রোধের পরিমাণ ইকুয়াল টু 1 ওহম। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকলো।